শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ৪০ দিনের নফল ইত্তেকাফ করেন। টানা ৪০ দিন রোজাও করেন। সেহরি ও ইফতারের সময় ছাড়া পুরো সময় ইবাদতে ব্যয় করেন। চিল্লা পূর্ণ হওয়ার দিন তার সামনে নূর চমকে ওঠে, সারা এলাকা আলোকিত হয়ে যায়। সেই সময় নূর থেকে আওয়াজ আসে, ওহে আব্দুল কাদের, তোমার প্রচুর এবাদত দেখে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এর পুরস্কার স্বরূপ আজ থেকে তোমাকে সব ধরনের এবাদত থেকে অব্যাহতি দিচ্ছি। শায়খ আব্দুল কাদের জিলানী বুঝে ফেলেন এটা ইবলিশের আওয়াজ। তাই তিনি বলেন, হে অভিশপ্ত ইবলিশ, তুমি আমাকে ধোঁকা দিতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সঙ্গে আমার ইবাদতের কোনো তুলনাই চলে না, অথচ তাকেও ইবাদত থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আমি কিভাবে অব্যাহতি পাব? তুমি দূর হয়ে যাও। শায়খ জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সঙ্গে সঙ্গে নূর গায়েব হয়ে আধারে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার নূর জ্বলে ওঠে, যা আগের নূরের থেকেও অনেক বেশি উজ্জ্বল ছিল। সে নূর থেকে আওয়াজ আসে, হে আব্দুল কাদের, তোমার ইলম আজ তোমাকে রক্ষা করেছে, নতুবা কত বড় বড় পীর মাশায়েখকে আমি এভাবে ধ্বংস করেছি। তখন শায়খ জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে মরদুদ, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। ইলম আমাকে বাঁচাতে পারেনি, বরং আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন।